অনেক দিন ধরে আমার এই বারান্দাটাতে পরিচর্যা করা হয় না। তো দেখুন গাছগুলো কেমন হয়ে গেছে, যেমন এটা আগাছার মতো হয়ে গেছে প্রতিগুলা গাছ। তো ভাবছি আজকে গাছগুলাকে একটু পরিষ্কার করে দিতে হবে। গাছের গোড়াগুলো কেমন শুকিয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাঝখান দিয়ে ছোট্ট একটা গোলাপ ফুটে আছে। তো দেখতে পাচ্ছেন গোলাপটাও যেন অপুষ্টিকর, যেন পুষ্টি নেই গাছে। অবশ্যই গাছটা আমি আগে কেটে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন সবগুলা ডাল আমি একদম কেটে দিয়েছিলাম। তো ছোট ছোট করে ডাল ছেড়ে পরে একটা গোলাপ হয়েছে, আরেকটা হয়েছিল এই যে বাইরে দেখাচ্ছি। এই যে এটা সম্ভবত 2 দিন আগে হয়েছিল। গোলাপটা কেমন জানি পুরনো হয়ে গেছে, তবে ছোট ছোট করে আবার ডাল ছেড়েছে। কাটার জন্য হাত দেওয়া যাচ্ছে না। পেছন সাইড ডালের মাথায় আবার ফুলের কলি আসছে, এই যে দেখো। গাছটা পুরনো হলেও মাঝে মধ্যে কিন্তু এটা ঠিকই ফুল দিয়ে যাচ্ছে। তো আরও একটা গাছ আছে যেটা আমাকে মাঝে মধ্যে খুব সুন্দর করে ফুল দেয়, তা আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গাছটা দেখুন কত সুন্দর করে ফুল ফুটে আছে। গাছগুলো পরিচর্যা করা হয় না, বেশ কয়েকদিন হয়ে গেছে। এই যে দেখুন, আসলে সময় না পাওয়ার কারণে গাছগুলো কেমন জানি হয়ে গেছে। তো এগুলোতে একটু পুষ্টির দরকার, হয়তো বা একটু পরিচর্যার দরকার। আবার এই পাশে একটা গোলাপের ডাল অনেক বড় হয়ে ওরে বাবা কাটা অনেক, খুবই সুন্দরভাবে হয়েছে। এই ডালটা অবশ্য অনেক বড় হয়েছে, এটাতে ফুল আসার সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, পাশাপাশি কিন্তু ওই ফুলগুলো কিন্তু ঠিকই রয়ে গেছে। দেখুন এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, ফুলটা অনেক ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে বারান্দাটা কেমন যেন একটু আগাছা হয়ে গেছে। তো ভাবতেছি আজকে সবগুলো পরিষ্কার করে খুব সুন্দর করে আবার সাজিয়ে দেব। আর এই পাশে দেখতে পাচ্ছেন নিচে আর একটা গাছ, এটাতে ফুল ফুটে আবার মাঝে মধ্যে খুবই অল্প। আর এগুলো তো আমি আপনাদেরকে আগেই দেখেছিলাম। আর এই গাছটা দেখতে পাচ্ছেন পুদিনা গাছ, এটা বেশ বড় হয়, কিছুদিন পর পর পানির কারণে শুকিয়ে আবার একদম মরে যায়, আবার পানি দিলে একটু সতেজ হয়ে ওঠে। তো আজকে এই পর্যন্তই, আবার পরিচর্যা করার পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।